বনের মধ্যে একটি মরে যাওয়া পুরনো গাছ ছিল। তার ওপর একটি চড়ুই বাসা বানিয়ে নিয়ে থাকতো। চড়ুই পাশের গাছটিতে কিছুদিন হলো কাক তার বউকে নিয়ে নতুন বাসা বানিয়ে থাকতে শুরু করে। কাক আর তার বউ সব সময় ভাবতো চড়ুই পাখিকে কি করে তার বাসা থেকে আলাদা করা যায়। কালুজি, যদি আমরা চড়ুইয়ের গাছটিকে কেটে দিই তাহলে চড়ুই কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আমার মামার কাছে একটি কুড়াল আছে। আমি আজকেই গিয়ে কুড়ালটি নিয়ে চলে আসব আর এসে চড়ুইয়ের গাছটিকে কেটে দেব। কিছুক্ষণ পর চড়ুই তার খাবার আনতে বনের দিকে চলে যায়। কালু কাকু মামা বাড়ি থেকে কুড়ালটি আনতে যায়। মামা মামা, কিছুক্ষণের জন্য তোমার কুড়ালটা আমাকে দাও না। আজকে আমি ওই চড়ুইয়ের গাছটিকে কেটে দেব। হ্যাঁ ভাগ্নে, তাড়াতাড়ি কেটে দাও। চড়ুইয়ের গাছটি সব সময় ঝিঝি করতে থাকে, আমাকেও ভালো লাগে না শুনতে। কালু কাক কুড়ালটি নিয়ে চলে আসে। চড়ুই এই সময় খাবার আনতে গেছে, মনে হচ্ছে সন্ধ্যাবেলায় আসবে। যাও কালু, চড়ুইয়ের আসার আগে ওর গাছটাকে কেটে দাও। কালু কাক চড়ুইয়ের গাছ কাটতে থাকে আর গৌরী কাক উঁচু গাছ থেকে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর চড়ুইয়ের গাছটি মাটিতে পড়ে যায় আর চড়ুইয়ের বাসা ভেঙে যায়। আমার যা আনন্দ হচ্ছে, এবার তো চড়ুইকে এখান থেকে চলে যেতে হবে। চড়ুই যখন সন্ধ্যাবেলা খাবার নিয়ে বাড়ি ফিরল, সে দেখে তার গাছটি ভেঙে পড়ে গেছে। এই অবস্থা দেখে চড়ুই দুশ্চিন্তায় পড়ে। হায় ভগবান, কে আমার গাছটিকে কেটে দিল? মনে হচ্ছে কোনো মানুষ এসে আমার গাছটিকে কেটে দিয়েছে। এইসব কাজ মানুষই করতে পারে, মানুষ ছাড়া আর কেউ এমন কাজ করতে পারে না। কালু কাক ও গৌরী কাক চড়ুইয়ের কাছে চলে আসে। আমি অনেক মানা করেছিলাম মানুষটিকে, কিন্তু আমার কোনো কথাই শোনেনি। মানুষ আমার গাছটি কাটলে তো সে কাঠগুলো নিয়ে চলে যেত, কিন্তু দেখছি কিছুই নিয়ে যায়নি সে। আমার মনে হচ্ছে এই গাছটি তার পছন্দ হয়নি, তাই গাছটিকে রেখে দিয়ে চলে গেছে। চড়ুই, চড়ুই, তুমি এখান থেকে চলে যাও আর পশ্চিম দিকে জঙ্গলে গিয়ে একটি নতুন বাসা বানাও। না না গৌরী বোন, আমি এখানে অনেক দিন থেকেই আছি। এখান থেকে আর কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তাতে আমাকে নতুন বাসা বানাতে হবে, হোক আমি বানাবো। এমন কথা বলে চড়ুই ওখান থেকে উড়ে যায়। কালুজি, চড়ুই এবারে কি করবে কি জানি। চড়ুইরা ভীষণ চালাক হয়, জানি না এবারে কি করবে সে। চড়ুই গ্রামের দিকে একটি চাষির বাড়িতে আসে। মাঝি, কে আমার গাছটিকে কেটে দিয়েছে? তোমার গরুর গাড়িটা আমাকে দাও, আমি আমার গাছটিকে কেটে এনে কাঠের মিস্ত্রিকে দেব। চড়ুই, তুমি ওই গাছটিকে নিয়ে কি বানাতে চাও? মাঝি, আমি ওই কাঠ দিয়ে একটি কাঠের বাসা বানাতে চাই, যেটা কোনোদিনও ভাঙবে না। আমার আগের বাসাটা খড়কুটো দিয়ে বানানো ছিল, আমাকেও থাকতে ভীষণ ভয় করতো। ঠিক আছে, তুমি একবার যাও, আমি আমার স্বামীকে বলছি, সে তোমার গাছটি নিয়ে চলে আসবে। তারপর তোমার মনের মতন একটি বাসা তৈরি করে দেবে। এই বলে চড়ুই সেখান থেকে চলে যায়। তারপর চাষির বউ তার স্বামীকে চড়ুইয়ের গাছটি আনতে বলে। কৃষক তার গরুর গাড়িতে চড়ুইয়ের গাছটি নিয়ে চলে আসতে থাকে। চড়ুই ও কৃষকের গরুর গাড়িতে বসে আছে। চড়ুই, এই গাছটি দিয়ে মনে হচ্ছে ভালো কিছু বানাবে। আমি মনে করেছিলাম চড়ুই এখান থেকে চলে যাবে, কিন্তু মনে হচ্ছে সে আমাদের থেকেও ভালো বাসা বানাবে। কাঠের মিস্ত্রি
তার গাছটিকে দিয়ে নতুন বাসা বানাতে শুরু করে। চড়ুই চড়ুই, এই গাছটি তো অনেক বড়, তোমার বাসা বানিয়েও অনেক কাঠ বেশি হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা নতুন বাসা বানিয়ে দিচ্ছি, আর বাকি কাঠগুলো দিয়ে একটি নৌকা বানিয়ে দেব। তাহলে তো আমার আর কোনো কষ্টই থাকবে না। আমি নৌকোয় বসে মাছ ধরবো আর দোকানে নিয়ে গিয়ে বেচে দেব। এটাই ভালো হবে, তুমি এরকমই করো। সন্ধ্যার পরে চড়ুই তার নতুন বাসা আর নৌকা নিয়ে বনে চলে আসে। কিষানজি, এখানে রেখে দাও, এখানে আমার গাছটি ছিল। চড়ুই তার নতুন বাসাটি কাটা হয়ে যাওয়া গাছটির ওপর রেখে দেয়। ও ভগবান, এতক্ষণে শান্তি। কালু, কালু, দেখো কি হয়ে গেল। চড়ুই তো আবার নতুন কাঠের বাসা বানিয়ে নিল। চড়ুই তো আগের থেকে আরো ভালো বাসা করে নিল। চড়ুই যা করছে করুক, আমি তো ওকে এখান থেকে তাড়িয়েই দম নেব। চড়ুইয়ের পরিশ্রম তার নতুন বাসায় আরাম করে ঘুমাতে থাকে। পরের দিন সকালে সে তার নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে থাকে। বাহ, অনেক মাছ হয়ে গেছে তো। এবার আমি ওই মাছগুলো নিয়ে জঙ্গলের বাজারে বেচে দেব, আর মনে হচ্ছে অনেক টাকা পাবো। তারপর চড়ুই সে মাছগুলো নিয়ে জঙ্গলের বাজারে যায়। চড়ুইয়ের মাছ কিছুক্ষণের মধ্যে সব বিক্রি হয়ে যায়। কালু, আমরা যা হোক করে চড়ুইয়ের ওই পাহাড়ের দিকে নদীতে পাঠিয়ে দিতে হবে। ওইখানে একটা অনেক বড় কুমির থাকে, চড়ুইকে দেখতে পেলে খেয়ে নেবে, আর চড়ুইয়ের হাত থেকে আমরা বেঁচে যাব। আমি এখনই চড়ুইকে গিয়ে বলছি। তারপর কালু কাক চড়ুইয়ের কাছে যায়। চড়ুই, তোমার নৌকা কিনারায় নিয়ে আসো, একটা কথা আছে। চড়ুই তার নৌকা কিনারায় নিয়ে আসে। তুমি সকাল থেকে মাছ ধরছো, এতক্ষণ ধরে মাত্র 2টি মাছ পেয়েছো। তুমি একটা কাজ করো, ওই পাহাড়ে নদীর পাশে যাও, ওখানে এত মাছ আছে, ধরে ধরে তোমার নৌকা ভর্তি হয়ে যাবে, আর সেসব মাছ বিক্রি করে তুমি অনেক টাকা পেয়ে যাবে। এত মাছ আছে তো? ঠিক আছে, আমি এখনই পাহাড়ের পাশে নদীতে চলে যাচ্ছি। চড়ুই তার নৌকা ঘুরিয়ে নিয়ে পাহাড়ের পাশে নদীর দিকে চলে যায়। চড়ুই সেখানে গিয়ে দেখে একটাও মাছ নেই। সে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সে দেখতে পায় একটা কুমির তাকে দেখতে পেয়ে তার দিকে আসতে থাকে। চড়ুই জলদি জলদি তার নৌকা নিয়ে কিনারায় চলে আসে, আর সে কিনারায় উঠে পড়ে। বেঁচে গেলাম এবারের মতন, আর একটু দেরি হলে কুমিরটা তো আমাকে খেয়ে ফেলতো। কিছুক্ষণ পরে চড়ুই পাহাড়ের কিনারা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে দেখতে পেল একটি বড় আম গাছ। আম গাছে অনেক আম ধরেছে। সে আম গাছের পাশে গিয়ে দেখে আমগুলো তো সোনার আম। সোনার আম? মনে হচ্ছে এটা কোনো জাদুই পাহাড়, তা না হলে তো সোনার আম গাছ হয় না। আমি কিছু আম নিয়ে চলে যাই, তাহলে আর আমাকে নদীতে মাছ ধরতে হবে না কোনো দিন। চড়ুই কিছু আম নিয়ে তার নৌকায় চলে আসে, আর ওখান থেকে কুমিরের যাবার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে কুমিরটি অন্যদিকে চলে যায়, আর চড়ুই তাড়াতাড়ি করে তার নৌকা ঘুরিয়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে চড়ুই তার বাসার দিকে চলে আসতে থাকে। কালু, ওই দেখো, চড়ুই তো বেঁচে চলে এলো, কুমিরও খেতে পারলো না ওকে। চড়ুই বেঁচে চলে এসেছে, আমার বিশ্বাস হচ্ছে না। কালু আর গৌরী চড়ুইয়ের বাসার কাছে যায়। কালু ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ওই পাহাড়ের নদীতে পাঠানোর জন্য। ওখানে কুমির দেখতে পাওনি তুমি? ছিল, কিন্তু আমি তার হাত থেকে বেঁচে গেছি, আমাকে খেতে পারেনি। কিন্তু দেখো, আমি ওখান থেকে অনেক সোনার আম পেয়েছি।
আমাকে আর কোনোদিন নদীতে মাছ ধরতে হবে না। এই বলে চড়ুই তার বাসার ভিতরে সোনার আম নিয়ে চলে যায়। কালু আর গৌরী তো আরে পরিশান হয়ে যায়। কালু, আমরা চড়ুই যত খারাপ চাইছি চড়ুইয়ের তো তত ভালো হচ্ছে। আমি ভেবে নিয়েছি আমরা আর কোনোদিন চড়ুইয়ের খারাপ করতে চাইবো না। এবার থেকে ওর বন্ধু হয়ে যাব। এই কথা বলে কালু আর গৌরী তার বাসার দিকে উড়ে চলে যায়।